খাইতে তো অনেক মজা হয়েছে, কতটা মচমচা হয়েছে অবশ্যই খেলে বোঝা যাবে। বিসমিল্লাহ। বিকালের একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। লাগলে কিছু না কিছু খেতে মন চায়, তো আমি অনেকদিন ধরে ফেসবুকে খালি পেটিস বানানোর রেসিপি দেখতেছিলাম, তো ভাবলাম আমিও বানাই। যে কথা সেই কাজ। প্রথমে আমি আটাটা লবণ দিয়ে একটু তেল দিয়ে মেখে ওটা আধা ঘন্টার জন্য সাইড করে রেখে দিয়েছিলাম। যেহেতু আমার চিকেন নাই, ভাবলাম যে সবজির পেটিস বানাই। আর সবজির পেটিসটা আমার সব থেকে বেশি পছন্দের খাবার। বেশি সবজি ছিল না, শুধু পাতাকপি আর সিমটাই ছিল, তো ওটা কেটে নিয়েছি। ভাবলাম ছোট্ট একটা আলু দেই, আলুটাও সুন্দর করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরেই তো আমার হয়ে গেছে। একটু ধনিয়ার পাতা ছিল, আর ধনিয়ার পাতা আমার অনেক পছন্দ, আমি সব খাবারের সাথে ধনিয়ার পাতা বেশি ব্যবহার করি। আবার পেঁয়াজ আর কাঁচামরিচটাও কেটে নিলাম। কেটে নেওয়ার পর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু বাদামি কালার ভাজার সাথে সাথে আমি সবজিগুলো সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর ভিতরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর একটু আদা রসুন বাটা সব কিছু দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়ার পর একটু সয়া সস দিয়েছিলাম আর একটু ম্যাগি মশলা দিলাম। দেওয়ার পর সুন্দর করে ভেজে রেখে এটা সাইড করে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর একটু পানি দিয়ে গুলে সাইড করে আবার রেখে দিলাম। রেখে দেওয়ার পরেই তো আমি ময়দাটা নিলাম। নেওয়ার পর এটা সুন্দর করে বেলে নেব। অনেকগুলো ভাজেছিলাম গাইস, গরম গরম খাইতে মাশাআল্লাহ অনেক মজা লাগছে। তারপরেই তো আমি বেলে নেওয়ার পর অনেকগুলো নিম্ন 4-5টা বেলে নিয়েছি। নেওয়ার পর একটার উপর একটা দিয়ে পরোটার মতো শেপ করে নিয়েছিলাম। এই তো দেখাচ্ছি, সেটা খুবই ইজি। আর অবশ্যই সবাই বলবেন এটা হলো পেটিস হবে না পেটিস হবে। আমার বোন বলতেছে পেটিস হবে, কিন্তু আমি জানি এটা পেটিস হবে। যাই হোক, অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আসলে এটা কি হয়। তারপরে এই তো আমি পরোটার মতো সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম। পরে আমি 4 কোনা করে কেটে নিলাম। আর গাইস, আমি দিন দিন মনে একটু তুতলা হয়ে যাচ্ছি, আমার কথায় কোনো সমস্যা হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। তারপরেই তো আমি কেটে নেয় একটা আমি এখানে নিলাম। নেওয়ার পর ভিতরে আমি ওই সবজিটা দিয়ে সুন্দর করে মুড়ে নিলাম। এরকম করতে করতে সবগুলো মুড়ে নিয়েছি, অতগুলো ক্যামেরাতে দেখাতে পাইনি। এমনি আজকে আমার ভিডিওটা 3 মিনিট হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তারপরেই তো আমি গরম তেলে দিলাম। এরকম করতে করতে সবগুলো ভেজে নিয়েছি গাইস। এতটা কুরকুরে আর এতটাই মজা, অনেক মজা ছিল। তারপর ওই পাশটা আমি লাল লাল ভেজে নেওয়ার পর আবার উল্টে দিয়েছি, এই পাশটাও লাল লাল করে ভেজে নিব। কথা বলতে বলতে আমার ভাজাও প্রায় হয়ে গেছে গাইস। কালারটা দেখেন, জাস্ট ওয়াও ওয়াও। তারপর আমার এই তো সবগুলো ভাজা হয়ে গেছে একে একে করে। অনেকগুলো ভেজেছিলাম, গরম গরম সবগুলোই শেষ হয়ে গেছিলো ভাজতে ভাজতে। এই কয়টা ভিডিওতে দেখাতে পারছি, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে গাইস, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই পেজটা ফলো করে দিবে।